বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার 14 মার্চ 2025, 29 ফাল্গুন 1431 এবং 13 রমজান 1446। দেশ রূপান্তর সংবাদ শিরোনামে যা থাকছে: প্রথম পাতায়, সভ্যতার ভিত নাড়িয়ে গেল মাগুরা শিশুটি। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টা। তদন্ত আসামিদের বিচার হবে দ্রুত। পরিবারটির পাশে থাকার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব গোয়েতেরে গতকাল ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তৌহিদ। তাকে স্বাগত জানান এবং অপরাধে চিহ্নিত 2436 ডিসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাসিনাকে ফেরত চাওয়া চিঠি জবাব দেয়নি ভারত। বিচার 7 দিনের মধ্যে বিচার শুরু। শোকস্তব্ধ বাংলাদেশ। বাধা ডিঙাতে পারছে না কক্সবাজার বিমানবন্দর। আজ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। বাধা সৃষ্টি করছে 3300 পরিবার এবং অধিগ্রহণ করা যাচ্ছে না 4.64 একর জমি এবং পদে পদে বাধা আসা ত্যক্ত বিতক্ত কর্মকর্তারা। এনআইডির সিদ্ধান্ত পরিবর্তন না হলে অপারেশন হোল্ড করেছে জাতীয় পরিচয় সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশন। এলডিসি থেকে উত্তরণ আগামী বছরই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং সংস্কারের সুপারিশ নিয়ে মতামত নিয়েছে 7টি দল। এবং প্রথম পাতায় আরও ছিল, ভূত পাখি খেয়েছে প্রায় 200 কোটি টাকার খাবার। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা বাড়ল 60 দিন আরও। এই ছিল প্রথম পাতার সংবাদ শিরোনাম। থাকছে শেষের পাতায়। বিএসএমআই এর এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক ঐক্যে কৃত্রিমভাবে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, মির্জা আব্বাস বললেন। উদ্বোধনের আগেই মিলছে সুফল। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে ছাত্র ফেডারেশন এবং সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎ কেন্দ্র। উদ্বোধন হলেও জাতীয় গ্রিডে যোগ দিচ্ছে 68 মেগাওয়াট বিদ্যুৎ উত্তোলনে। 16 জেলায় নির্বাচনে বিদ্যুৎ পেয়ে উপকৃত কৃষক, সিরাজগঞ্জ শিল্প বিকাশে নতুন বিদ্যুৎ কেন্দ্র আশা জাগাচ্ছে। এবং লিবিয়া থেকে ফিরলেন 176 বাংলাদেশি। সরু চালের 4 টাকার চাপ বেগুনে শত শত পার। জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশ বিনিয়োগ করতে আগ্রহী রাশিয়া তাহের। এই ছিল উল্লেখযোগ্য।